Hello good people, welcome to my channel. তো আজকে আমরা পড়ব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ অর্ডার 1। তো এটা অর্ডার 1 কেন বলে আপনারা একটু যদি খেয়াল করেন dy বাই dx আছে, তাই না? তো আমরা যদি এটাকে কি লিখতে পারি, y প্রাইম হিসেবে লিখতে পারি না? y প্রাইম হিসেবে লিখতে পারি। তো y প্রাইমকে আবার কি লিখতে পারি, y1 এভাবে করে লিখতে পারি। সুতরাং আমরা এটাকে আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি সামনে দেখাবো। সেটা হচ্ছে আমরা d আকারে লিখতে পারি, d টু দি পাওয়ার 1 এই dy বাই dx। এটা আমি সামনে দেখাবো, এটা আসতেছে ফাইনালের পড়াতে আছে এগুলা। আপনার চাইলে সিলেবাসটা দেখে নিতে পারেন, ওইটা আপনার প্লে লিস্টের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কি কি আমরা পড়তেছি। ওকে, তো d1 হিসাবে আছে। তো এই হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1 বলা হয়। এখন মেথডটা কি, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমাদের ফার্স্টে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, তারপরে মাল্টিপ্লাই দ্য এন্টায়ার স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশন বাই ইন্টিগ্রেশন ফ্যাক্টর, মানে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে দিব। তারপর লেফট সাইড অটো বিকাম ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট, মানে এটা অটোমেটিকভাবে একটা ডেরিভেশনের প্রোডাক্ট চলে আসবে। তারপর আমরা জাস্ট এটা সলভ করব, ইন্টিগ্রেশন করব। ওকে, আচ্ছা ধরেন হচ্ছে একটা প্রবলেম থাকলো y প্রাইম মাইনাস 2y ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার 3x। এখন স্টেপ 1 হচ্ছে আমাদের p অফ x ইজ ইকুয়ালস টু মাইনাস 2। এটা কোথা থেকে পাইলাম? এটা হচ্ছে আমরা এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য আমরা এটা নিছি। দেখেন y এর সাথে কে আছে, মাইনাস 2 আছে না? আমরা যদি হচ্ছে e টু দি পাওয়ার দেখি একটু, e টু দি পাওয়ার p অফ x dx, p অফ x কোনটা? আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মটাকে দেখি, p অফ x হচ্ছে এই y এর সাথে যে আছে সে না? তো এই y এর সাথে তো মাইনাস 2 আছে, তার মানে p অফ x কি হবে, মাইনাস 2, মানে মাইনাস সহ নিব, কারণ 2 এর সাথেই মাইনাসটা রয়েছে। ওকে, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কি আছে, প্লাস আছে, মাইনাস নেই কিন্তু। তো মাইনাস 2 সহই নেব। তারপর হচ্ছে আমরা কি করব, ইন্টিগ্রেশন ফ্যাক্টর জাস্ট e টু দি পাওয়ার এই যে p অফ x dx, তাই করলাম ইন্টিগ্রেশন মাইনাস 2 dx হচ্ছে লিখে দিব। তারপর e টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে গেল। ওকে, কারণ এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। ওকে, ডান। এবার মাল্টিপ্লাই ইকুয়েশন বাই e টু দি পাওয়ার মাইনাস 2x কোথায় করব, এই যে এই পুরো ইকুয়েশনের সাথে e টু দি পাওয়ার মাইনাস 2x গুণ করব। ওকে, এই যে তখন হচ্ছে আমাদের গুণ করার পর এরকম কিছু একটা আসবে, তারপরে ইন্টিগ্রেটিং বোথ সাইড, তারপরে আমাদের বোথ সাইড ইন্টিগ্রেট করব। তো চলেন আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে বুঝতে পারবো। তার আগে একটা স্ট্র্যাটেজি বলে দিই, সেটা হচ্ছে ইফ ওয়াই প্রাইম হ্যাজ এ কোএফিসিয়েন্ট লাইক এক্স ওয়াই প্রাইম ওয়াই এক্স স্কোয়ার, তখন আমাদের কি করতে হবে, আমাদের মাস্ট ডিভাইড করতে হবে এক্স দিয়ে, কারণ আমাদের যে মেইন ফরম্যাটটা হচ্ছে এইটা। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, এই ফরম্যাটটা মাথায় রাখতে হবে, যদিও কঠিন না, তারপরে মাথায় রাখাটা জরুরি। আচ্ছা, তো আমরা হচ্ছে এই রিলেটেড ম্যাথ দেখব এখন। এটা দেখেন dy dx প্লাস p of x y। ওকে, এখন আমরা একটা ম্যাথ দেখি 2y মাইনাস 4x স্কোয়ার dx প্লাস x dy। ওকে, এখন আমরা এটাকে কি করব, একটু সাজায় লিখব। dx dy বাই dx আমাদের এই ফরম্যাটে আনতে হবে না, এই জন্য আমরা একটু সাজায় লিখতে হবে। dy বাই dx আনলাম এইখান থেকে, dy বাই dx করলাম, আর x এখানে রয়েছে না, এখন x দিয়ে হচ্ছে আমরা কি করতে হবে, ভাগ করতে হবে, ওই যে স্ট্র্যাটেজি বলছিলাম থিওরিতে, তো ওই রকম ভাবে। ওকে, ডান। এবার হচ্ছে এভাবে করবেন, dy বাই dx করে দেন 2 বাই x, মানে খুব সুন্দরভাবে ফরম্যাট করবেন, যেমন ফরম্যাটটা এরকম দেওয়া আছে। ফরম্যাটিং করার পরে, ফরম্যাটটা আশা করি আপনারা পারবেন, এটা সহজ জিনিস। তারপরে এখানে দেখেন q অফ x, এটারে q অফ x বলবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে d বলবেন, এর জন্য তো অর্ডার 1 বলছে, d বলবেন। আর এটা হচ্ছে কি p অফ x, তাই না? তো p অফ x আমরা কত পাইছি, 2 বাই x পাইছি। তো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 বাই x dx। তো এখন আমরা ইন্টিগ্রেট করতে হবে, তো 2টাকে আমরা বাইরে নিতে পারি, তারপর এটাকে ইন্টিগ্রেট করলে ln x আসবে স্বাভাবিকভাবে, ln x। তো এবার হচ্ছে e টু দি পাওয়ার 2 ln x থাকলো। এখন এই 2টাকে আমরা উপরে উঠাই দিতে পারি, তাই না? তারপরে এখন e টু দি পাওয়ার ln x স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র x স্কোয়ারই লেখা যায়। তখন x স্কোয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, তখন এরকম কিছু একটা আসবে। তারপর হচ্ছে আমরা কি করব, যে এটাকে এখন দেখেন আমরা হচ্ছে এই ফরম্যাটটা পাইলাম, এবং এখান থেকে আমাদের ওই যে উল্টা পদ্ধতি ছিল, যেভাবে উল্টা পদ্ধতি করে আমরা ডিফারেন্সিয়েট করছিলাম, মানে উল্টা পদ্ধতিতে গেছিলাম, উল্টা পদ্ধতি ডিফারেন্সিয়েট করলে তো আমরা এইটা পাই, তাই না? তো এইটা থেকে আমরা এটাই আসবো এখন। তো এখানে একটু ভালো করে খেয়াল করেন, এক্স স্কোয়ার ডিওয়াই আছে আর 2xy আছে, তার মানে
অবশ্যই এমন কিছু আছে যেটা হচ্ছে dy হইছে, তাই না? এটা আমি একটু বুঝাই দিই। লাইক এক্স স্কোয়ার dy আছে, তার মানে হচ্ছে নিশ্চয়ই y কে ডিফারেন্সিয়েট করে সরায় দেওয়া হয়েছে। তো সেজন্য আমি এক্স স্কোয়ার y লিখবো, কারণ দেখেন dy আছে শুধুমাত্র, তার মানে এখানে অবশ্যই y সম্পর্কিত কিছু একটা ছিল। তাছাড়া এই y কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, এই dy কোথা থেকে আসছে? কারণ আমি y কে ডিফারেন্সিয়েট করছি। আর y যদি থাকে তার মানে ডিফারেন্সিয়েট করলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা এটা পাইলাম এক্স স্কোয়ার ওয়াই। আমি যদি এটা একটু খেয়াল করি, আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এখানে দেওয়াই আছে দেখেন এই যে ডি অফ এক্স, তার মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হয়েছে, করলে 2x y পাবো না? তার মানে দেখেন ফরম্যাটটা কিন্তু এইটাই নির্দেশ করতেছে, তার মানে ডি এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখতে পারবো এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে আপনারা এটা পাবেন, চাইলে করে দেখতে পারেন। তারপরে ইজ ইকুয়াল টু 8x কিউব ডিএক্স দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে ওকে, এবার এটাকে একটু দেখি। এটা কিন্তু আমরা তো ওকে সরি, তো এখন হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? 8x কিউবকে আমরা যদি 8x কিউবকে ইন্টিগ্রেট করি, তার মানে আমরা এটা পেয়ে যেতেছি। তো ডি অফ এটা আমরা বলতে পারি 8x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, তাই না? ওকে, তো এখন হচ্ছে আমরা কি করবো? এটার একপাশে নিব, দেন ওটাকে করব, তারপরে ইন্টিগ্রেশন করব, বাস আমরা এটা পেয়ে যাবো। দ্যাটস ইট, একদমই সহজ। আর এটা হচ্ছে কি, এটা সিএসসি, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এটা অ্যাকচুয়ালি এক্স সি আছে, মানে এটা হচ্ছে কি বলবো কনস্ট্যান্ট টাইপের ধরে নেন, ঠিক আছে? তো বাকি সব সেম, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট, এছাড়া কিছু না। দেখে ওরকম রাখতে পারে, মানে স্যার একটু মজা করার জন্য দেয় মাঝে মাঝে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তো এখানে আরেকটা ম্যাথ আছে 1 প্লাস কস এক্স ওয়াই প্রাইম, তো ডিওয়াই বাই ডিএক্স সাইন এক্স। তো এই সরি, এই লাইনটা হচ্ছে আপনাদের হবে না আর কি, এই লাইনটা কেটে দিন। ওকে, এটা আসলে দরকার নাই, আপনাদের ডিরেক্ট ডিওয়াই বাই ডিএক্স না, এটা 1 প্লাস কস এক্সকে এভাবে করে এই জায়গায় আয়না ফেলবেন। করার পর দেখবেন এইখানে মাইনাস ওয়াইয়ের সাথে সাইন এক্স আছে, মানে মাইনাস ওয়াই সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস কস এক্স। এটা কি ইঙ্গিত দিতেছে? প্লাস কস এক্স, এটা হচ্ছে পি অফ এক্স ইঙ্গিত দেয় না এইটুকুকে? পি অফ এক্স ইঙ্গিত দেয়, কারণ পি অফ এক্স তো ওয়াই এর সাথে ছিল। আর এটা কি কিউ অফ এক্সকে ইঙ্গিত দেয়। তো এরকমভাবে আপনারা করবেন। তো সাজানোর পরে দেন হচ্ছে আপনারা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করবেন, e to the power f p of x, ওকে, e to the power ইন্টিগ্রেশন p of x, ওকে, dx। তো বের করার পরে তারপর এইরকম পাবেন, মানে গুণ করবেন এই পুরোটা দিয়ে ইন্টিগ্রেশন ফ্যাক্টর দিয়ে পুরো রাশিটাকে। তারপর হচ্ছে অবশ্যই এইটাকে একটু ফর্ম্যাটে নিয়ে আসবেন, এখানে যেমন ফর্ম্যাটে নিয়ে আসছি। তারপরে এটাকে ইন্টিগ্রেশন করবেন দুই পক্ষকে, তাহলে এই ডিটা উঠে যাবে এবং এই জায়গায় ইন্টিগ্রেশন হলে কি হবে দেখেন 1 প্লাস কজ এক্সকে যদি আমরা এটাকে যদি আমরা একটু ভাঙি, 1 মাইনাস কজ এক্স আর 1 প্লাস কজ এক্সে ভাঙতে পারি, তাই না? 1 মাইনাস কজ এক্স স্কোয়ার না, 1 মাইনাস কজ এক্স স্কোয়ার না? তো এটাকে এই যে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মেটে যদি আমরা একটু ভাঙি তাহলে হচ্ছে আমরা এরকম পাবো। দেন এটা কাটা চলে যায়, তখন 1 মাইনাস কজ এক্স থাকে, তখন কি আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়ে যায়। আর কি আমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ম্যাথটা করবো। এক একজন এক এক রকম অ্যান্সারও আসতে পারে, কিন্তু স্টিল ইটস ওকে, ঠিক আছে? এটা স্যাররা বুঝে নেবে। তোমার আপনাদের হচ্ছে যদি পদ্ধতি ঠিক থাকে, তাহলে আপনি যে পদ্ধতিতেই করেন না কেন, মানে যে ওয়েতেই যান না কেন, ডেফিনেটলি ওকে, আপনার নাম্বার পুরো নাম্বারই পাবেন। তো সেম গোজ টু দ্যাট, এই ম্যাথটাও সেম। এই ম্যাথটা আপনাদের টাস্ক থাকে গেল, ঠিক আছে? আপনার সলিউশন না দেখে নিজে একবার ট্রাই করে দেখেন, কারণ আমি তো করে দিলে হবে না, বা আপনাদের ভিডিও দেখলেই হবে না, আপনাদের প্র্যাকটিসও করতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই বললাম যে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নিতে পারেন। তো আশা করি আপনাদের আরেকটা ম্যাথ আছে, কুইজ আমাদের 17 ফেব্রুয়ারিতে ছিল যদিও। তো এই টপিকগুলোর উপরই কুইজ ছিল। আপনাদের হতে পারে এই টপিকগুলো হইতে পারে, আরেকটু কম টপিক হইতে পারে, একটু বেশি টপিক নিয়ে হইতে পারে কুইজ, আমি অ্যাকচুয়ালি জানি না। অনেক আবার বাই সেমিস্টারও থাকে অনেক ভার্সিটিতে। তো সেই জন্য হচ্ছে আমরা এটা দেখবো না যে কতটুকু কুইজ আছে, বাট আমি কুইজের স্ট্র্যাটেজিগুলোও বলে দিব, যদি যারা স্ট্রেসড ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের জন্য স্পেশালি। তো বাই দ্য ওয়ে এখানে আরেকটা ম্যাথ আছে, তো সেম ওই একই রকমভাবেই এটাকে আমরা একটু সাজিয়ে নিব, ফর্মেট আনিয়ে নিব, তারপরে এটাকে হচ্ছে যেভাবে করে প্রবলেম সলভ করতে হবে প্রবলেমটা সলভ করব, দ্যাটস ইট। তো এইখানে হচ্ছে আমরা, তো এটাও সেম, এখানে আরেকটা প্র্যাকটিস ম্যাথ হচ্ছে করছিলাম, তো এখানে আপনারা করতে পারেন এটা এসডব্লিউ হিসেবে, ঠিক আছে? তো এই ম্যাথটাও, তো আমাদের এই পর্যন্তই শেষ। এবং হচ্ছে আমি একটা স্ট্র্যাটেজি বলবো এই কুইজের লাস্টের দিকে, এত সময় যেহেতু আপনারা ধৈর্য ধরে ছিলেন, তো
তো কালকে আমরা পড়বো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর হোমোজিনিয়াস ইকুয়েশন, মানে পরের ক্লাসে। কিন্তু তার আগে হচ্ছে আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি দিব, যারা হচ্ছে স্ট্রেস ইউনিভার্সিটিতে পড়তেছেন কুইজে এবং এত ধৈর্য ধরে এই ম্যাথগুলো দেখতেছেন, তো তাদের জন্য। তো ওকে, তো স্ট্র্যাটেজি আসি। ফার্স্ট অফ অল আমরা কী করবো, ট্রাই সেপারেবল ফার্স্ট। আমরা ফার্স্টে ভেরিয়েবল সেপারেবল করার চেষ্টা করব। মুভ অল এক্স টু ওয়ান সাইড, মানে এক্সটাকে আমি যে কোনো এক সাইডে নিয়ে আসতে পারবো। যদি পারি তার মানে এটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল। ওকে, তারপরে চেক ফর লিনিয়ার। যদি দেখি যে ওয়াই প্রাইম পি অফ ওয়াই কিউ অফ এক্সে আনা যেতেছে এবং ইন্টিগ্রেশন ফ্যাক্টর কি এরকম কিছু, মানে এরকম কিছু আনা যায়, তাইলে হচ্ছে আমরা ওই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাবো। আর চেক ফর হোমোজিনিয়াস ইকুয়েশন, যদি হচ্ছে ডিগ্রিস অফ অল সেম, মানে যে আমরা যেভাবে ডিগ্রি সবগুলো সেম করলাম, যেমন এরকম একটা আছে ওয়াই ইকুয়ালস টু ভি এক্স, তো দেখতেছি যে এইটারও ওয়ান, এইটারও ডিগ্রি ওয়ান, তার মানে অবশ্যই কি এটা হোমোজিনিয়াস। তারপরে চেক ফর এক্স্যাক্টনেস, তারপরে আমরা এক্স্যাক্টনেস চেক করবো। তা আমরা এই চারটা জিনিস যদি ফলো করি তাহলে কুইজে মানে 10-এ 10 পাওয়া কিছুই না। কারণ এই চারটা জিনিস যদি আমরা ফলো করি, চারটা নিয়ম, তার মানে আমাদের এই চারটা কোর জিনিস আমাদের সলভ হয়ে গেছে। মানে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন সময় কোন জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে, এটা জানাটাই আসলে ইম্পর্টেন্ট। বললামই তো 60% ম্যাথ হচ্ছে এটার উপর নির্ভর করে। তারপর তো সিলি মিস্টেকের ব্যাপার আছে, তারপরে ফরম্যাটের ব্যাপার আছে, অনেক সময় মাঝখানে লাইন ভুলে যায়, মানে অনেক সময় ভুলে যেতে পারে, আমি তো ভুলে যাই আর কি, আমার মনে থাকে না। কারণ সিরিয়াসলি বলতে এই ম্যাথ কোর্স অনেকটা মুখস্থই করা লাগে, অনেকটা, মানে সব না। আমি যেমন বুঝায় বুঝায় দেখাইতেছি, এরকম তার স্যাররা বুঝায় বুঝায় দেখাই নাই। এখন আপনাদের ফ্যাকাল্টি কেমন আমি জানি না, আপনার ফ্যাকাল্টি কেমন জানি না, আমার ফ্যাকাল্টি এরকম বুঝায় দেয় নাই। তো যাই হোক, তো ওইভাবে করে আমার চ্যাট জিপিটি থেকে, জেমিনি থেকে, বিভিন্ন জায়গা থেকে বুঝে তারপর নোট করছি আমি এইভাবে করে, তারপর শুদ্ধব্রত করে সাজাইছি। তো এই জন্যই বলে আপনার এই নোটটা পড়তে পারেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য হেল্পফুল হবে। তো